আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। নিয়ে হাজির হয়ে গেলাম ছোট ছোট মিষ্টি মিষ্টি কুমড়ো পুলি পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন চমৎকার, খেতেও তেমন সুস্বাদু আর বানানো খুবই সহজ। কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। এজন্য চুলায় আমি একটা হাঁড়িতে 4টা এলাচ, 3 টুকরো দারচিনি, 1 কাপ নিয়েছি গুড় আর 2 কাপ নিয়েছি কুড়োনো নারকেল। চুলাটাকে আমি মাঝারি আঁচে ধরিয়ে দিয়েছি। আর হাঁড়িতে আমি নারকেল কুড়ানো আর গুড়, এলাচ, দারচিনি দিয়ে নেড়ে চেড়ে নিব। এখানে আমি আর কিছুই দিব না। যখন চুলার তাপ পাবে তখন নারকেল আর গুড় থেকে কিছুটা পানি বের হবে, আর এই পানিটুকু শুকনো অবধি আমার নেড়ে যেতে হবে। যতক্ষণে পানিটা শুকিয়ে যাবে ততক্ষণে এই মিশ্রণটাও তৈরি হয়ে যাবে, একটা আঠালো মিশ্রণ তৈরি হবে। এটাকে আমি পিঠার পুর হিসাবে ব্যবহার করব। আমি এখানে পাটালির গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুড়ও নিতে পারেন, তবে আখের গুড় নেবেন না দয়া করে। পাটালি গুড় অথবা খেজুরের গুড় নিলেই কিন্তু এটা খেতে বেশি মজাদার হবে। এই যে আমার পুরটা তৈরি হয়ে গেছে, আমি পুরটা নামিয়ে একটা পাত্রে রেখে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব। এবার আরেকটা হাঁড়িতে আমি চুলায় 2 কাপ তরল দুধ দিয়ে দিলাম। আমি এটা মেজারিং কাপে দিয়েছি, 2 কাপ তরল দুধ। আর এখানে আমি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আর দিব এখানে স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে এই দুধটা যখন ফুটে উঠবে, ভালো মতো ফুটে উঠবে, তখন আমি এখানে 2 কাপ চালের গুঁড়া দিচ্ছি। আমি কিন্তু একই কাপের মাপে দুধ এবং চালের গুঁড়ো দিয়েছি, মানে হচ্ছে 2 কাপ দুধ আর 2 কাপ চালের গুঁড়া। আর চালের গুঁড়োটা যদি ভেজা হয় অনেক বেশি, তাহলে কিন্তু এখানে দুধ 2 কাপের চেয়েও কম লাগতে পারে, 1.25 কাপ লাগবে হয়তো। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার চুলার আঁচটা কিন্তু লো করে রাখা আছে, লো আঁচে এগুলোকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখন আমি ঢাকনা লাগিয়ে মিশ্রণটাকে 5 মিনিট রান্না করে নিব। আর চালের গুঁড়ো অনেক বেশি শুকনো হলে কিন্তু এখানে 2.5 কাপ দুধ লাগতে পারে। 2 কাপ চালের গুঁড়োর জন্য 2.5 কাপ দুধ লাগবে হয়তো। তারপর আমি ঢাকনাটা খুলে এই মিশ্রণটাকে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার মিশ্রণটা তৈরি হতে আরও কিছুটা সময় নেবে, এজন্য এখন আমি এই অবস্থায় চুলাটা একদম বন্ধ করে দিয়ে 15 মিনিট চুলার উপরে মিশ্রণটাকে দমে রেখে দিব। 15 মিনিট পর চুলা থেকে এই মিশ্রণটাকে নামিয়ে তারপর একটা পাত্রে ঢেলে খুব ভালো করে মথে নিব। আর এই ডোটা কিন্তু খুব ভালো মতোই মথে নিতে হবে। যত সুন্দর করে মথে নেওয়া হবে পিঠাটাও তত বেশি সুন্দর হবে আর খেতেও মজাদার হবে। তাই এই মিশ্রণটাকে খুব ভালো করে সময় নিয়ে যত্ন করে মথে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে লম্বা লম্বা রোল করে এখান থেকে লেচি কেটে নিচ্ছি, যাতে আমার সবগুলো পিঠে একই আকৃতির হয়। এবার এখান থেকে আমি একটা ডো নিলাম, আর বাকি ডোগুলোকে অবশ্যই ঢাকনা লাগিয়ে ঢেকে রাখবো। তারপর একটা ডোকে আমি গোল একটা বল বানাবো প্রথমে। তারপর বলটাকে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে দিব, একটা বাটি বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বাটির নিচের দিকটা একটু পুরো রেখেছি আর সাইডটা একটু পাতলা করেছি। এবার আমি যে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটাকে ভিতরে দিয়ে চেপে চেপে বাটিটার মুখ একদম বন্ধ করে দিব। আর নারকেলের পুরের মধ্যে যে এলাচ দারচিনি ছিল সেগুলোকে আমি ফেলে দিব, এগুলোকে এই পিঠাতে ব্যবহার করব না। তারপর এই বলটাকে আমি চেপে চেপে আবারও আগের মতোই একটা মসৃণ বল বানিয়ে নিব, এবং বলটাকে আমি ডিম্বাকৃতির না বানিয়ে কিছুটা চ্যাপ্টাকৃতির বানাবো। একটা চামচ নিয়েছি, চামচের উল্টো পাশটা মানে চামচের হ্যান্ডেলটা কিন্তু মসৃণ হতে হবে, 2 পাশ মসৃণ হবে, কোনো খাঁজ কাটা হবে না। তারপর চামচটা দিয়ে আমি উপর থেকে নিচ পর্যন্ত কয়েকটা দাগ কেটে নিচ্ছি। দাগগুলো আমি একটু গভীর করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চামচটা দিয়ে উপর থেকে নিচ বরাবর আমি এর গায়ে, বলটার গায়ে কয়েকটা দাগ কেটে নিচ্ছি। এই যে চামচটার উল্টো পাশটা এরকম একটা মসৃণ হবে, কোনো খাঁজ কাটা থাকবে না। আর বলটার
বোটার দিকে আমি একটা লং বসিয়ে বোটা বানিয়ে দিলাম। প্রথমে একটা ডো নিব, নিয়ে একটা গোল বল বানাবো। বলটাকে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটি বানিয়ে নিচ্ছি। বাটিটার নিচের দিকটা পুরো হবে আর সাইডটা পাতলা হবে। মাঝখানে নারকেলের পুরটা দিব, দিয়ে চারপাশটা চেপে চেপে বাটির বন্ধ করে দিব। মোমোসের মতো আমরা মোমো যেইভাবে বানাই সেরকম করে মুখটা একদম সিল করে দিলাম, মুখটা একদম বন্ধ করে দিলাম। বন্ধ করে এখন এই বলটাকে আবারও আগের মতো মসৃণ একটা বল বানিয়ে নিব। বলটার গায়ে যদি কোনো ক্র্যাক থাকে সেই ফাটলগুলোকে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে বলটাকে আবার সুন্দর একটা আকৃতি দিয়ে নিব, সুন্দর করে। আর বলটার উপরের মাঝ বরাবর আর নিচের মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটু ট্যাপ করে দিব। তারপর চামচ দিয়ে চারপাশে কয়েকটা দাগ কেটে নিব। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। এই যে এভাবে দাগ কেটে ঠিক মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটু ট্যাপ করে এখানে একটা লং লাগিয়ে দিব। লংটা বোটার মতো দেখা যাবে। দেখতে কি সুন্দর, ছোট ছোট কতগুলো মিষ্টি কুমড়া মনে হচ্ছে। আমার মিষ্টি কুমড়োগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি স্টিম করে নিব। এই জন্য একটা স্টিমারের ছাঁকনিতে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে এগুলো এঁটে না যায়। তারপর মাঝারি আছে ঠিক 10 মিনিট ঘড়ি ধরে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি এগুলোকে। 10 মিনিট পরে আমার এই পিঠাগুলো কিন্তু আমি চেক করে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে। এবং রান্নার পর এগুলোর চেহারা কিন্তু আরও বেশি সুন্দর আর চমৎকার হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কি চমৎকার, তাই না? একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিতরের পুরটাও কি সুন্দর হয়েছে। আর যেহেতু আমি এই পিঠার ডোটা দুধ দিয়ে তৈরি করেছি এই জন্য কিন্তু পিঠাটা একটু নরমও হয়েছে আর খেতেও দারুণ হয়। এটা আমার এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। সবাই খেয়ে কেমন প্রশংসা করে সেটা এখানে এসে আমাকে জানাবেন। আমার কিন্তু আপনাদের খুশি খুশি মন্তব্য শুনতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।